আমার গায়ে হাত দিলি কেন? কখন? আমি কখন আপনার গায়ে হাত দিলাম আপা? আপা আবার মিথ্যা কথা বলিস? আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? আগে তুই এইটা বল, তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন? আরে কি মুশকিল আপা, আপনি যাতে পড়ে না যা ঠিক মতো উঠতে পারেন তার লাগে আমি খালি একটু সাপোর্ট দিয়েছিলাম, আর কিচ্ছু না। সাপোর্ট দিয়েছিস? একবার বলস গায়ে হাত দিইনি, আবার বলে সাপোর্ট দিয়েছিস। যত সব অসভ্য বেয়াদব। আপা দেখেন, দোষ কিন্তু আবার একার না, খালি খালি এগুলো গালাগালি করবেন না। কি সাপা ওরে মারলেন কেন? কি করছে? আমি ওঠার সময় আমার গায়ে হাত দিয়েছে। কি তুই এই কাম করছিস? তোরে আমি বারবার কইছিলাম মায়ের মানুষের সম্মান দিবি। হ্যাঁ, এই তুই কেমনে এই কাম করলি? তুই আজকে তুই কামে আবি না, যা। চুপ, তোর কোনো কথা শুনবো না আমি। তোরে ভালো মনে করে আমার লগে কামে আসছে, আর তুই আমার মায়ের পছন্দের সাথে তুই আজকে চলে যাবি। তোরা যেন আমি আমার সামনে আর না দেখি, বস্তিতে যায় যেন তোর ছায়াও আমি না দেখি। আপা ওঠেন। অসভ্য কোথাকার, চলেন ওস্তাদ। আমি কিছু বলি নাই। এই বাবু, লোক উঠাস না কেন? আমার না বাবুর জন্য খুব মন খারাপ করতেছে না। আমি ওর সাথে খুব অন্যায় করছি। তরে তো আমি আগেই কইছিলাম যে বাবু পোলাটা অনেক ভালো, খারাপ না। তখন তো আমার কথা শুনলি না। 7 দিন ধরে ওর কোনো খোঁজ নাই। কই গেল? গেছে হয়তো কোনো বাসের হেল্পারি করতে। ঢাকা শহরে কি বাস কম আছে নাকি? কোথাও না কোথাও কাজ ঠিকই জোগাড় করে নিছে। আমার না আগে বাড়ি যেতে ভয় লাগতো না, এখন একা একা বাড়ি যেতে খুব ভয় লাগে। আমারও এখন খুব চিন্তা হয়। বাবু যখন আসছিল তোর লগে, তখন তো আমি খুব নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতাম। কিন্তু এখন তো আমার খুব চিন্তা লাগে। তুই মাইয়া মানুষ, কখন কি ঘুরতে যায়। বাবুরে কোনোদিন কি আর খুঁজে পাবো না মা। এইবার যদি ও আসে তাহলে আমি তরে ওর লগে বিয়া দিয়ে দিব। আগে খুঁজে তো পাই, খুঁজে পাওয়ার নামে খোঁজ নাই। আরে পাবি পাবি, একদিন দেখবি হঠাৎ করে তো সামনে এসে খাড়াই গেছে, দেখিস। চিন্তা করিস না। তাই জানি হয় মা। কিরে তুই এতদিন পর করতে এলি? প্যান্ট শার্ট পরে তুই তো একেবারে সাহেবের মতো লাগতেছে। চাকরি পেয়ে গেছে, চাকরি, অনেক টাকা মাইনে, কিন্তু অফিসে যাব কোনো বাসে তো পাইতেছি না। আমার এই বাসটাতে করে একটু সামনে নিয়ে যাও প্লিজ। তুই চাকরি পেয়ে গেছিস? 30,000 টাকা মাইনে। তুমি আমার যেদিন এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলা, তারপর পরে আমার চাকরিটা হয়ে গেল। বাস এখন চাকরি করতেছি। তো অনেক টাকা। কি ব্যাপার, বাসে ছেলে মানুষ উঠলো কেন? আন্টি ও আসলে পুরনো হেল্পার, মাঝখানে এতদিন ছুটি দিয়েছিলাম, আজকে থেকে আবার যোগ দিছি নাকি উস্তাদ? তার মানে তুই আগে থেকে পড়াশোনা জানতি? হ্যাঁ জানতাম তো। আমি গ্রাম থেকে পড়াশোনা শেষ করেই শহরে আসলাম চাকরির জন্য, কিন্তু এই অবাকা শহরে তো কোথাও চাকরিই মিলল না। হুট করে কিন্তু তোমারে দেখলাম, প্রথম দেখাতে আমার ভাল লেগে গেল, অনেক পছন্দ করে ফেললাম তোমারে, ভাল লেগে গেল তোমারে। তারপর তুমি কই চাকরি করো, তোমারে ফলো করলাম, করতে করতে জানলাম তুমি এখানে চাকরি করো। তারপরে তো তোমার সাথে এখানে যোগ দিছি, যাতে করে প্রত্যেকদিন তোমার কাছাকাছি থাকতে পারি। সুযোগে দেখো রাতের খাবার, থাকার জায়গা সবকিছু আমার জোগাড় হয়ে গেল। তার জন্য তো তোমার এখানে পড়েছিলাম।
তোর তো এখন আর আমার দরকার নাই, তোর চাকরি হয়ে গেছে তাই না? তখনও শুনছো ভালোবাসার প্রয়োজন পুরো যায়। তুই কি আমার এখনো ভালোবাসিস? বিয়ে করবি আমারে? তুমি যদি বলো তাহলে এক্ষুনি যাবো তোমার নিয়ে কাজে অফিসে। যাবা? চাকরি তাহলে সন্ধ্যা পড়ে যাই। না, আমি বউ সাজবো, সবাই জানাবো, তারপর বিয়ে করবো। আপনার যেটা ইচ্ছা উস্তাদ সেটাই হবে। জি। তাহলে আপনি কষ্ট করে এখন আর এখানে না দাঁড়ায় থাকেন, আপনি ওইখানটাতে যায় বসেন। আজকে আমি সবকিছু সামলাবো, হেল্পারিও আমি করবো, ভাড়াও আমি তুলবো। যাচ্ছি, কিন্তু আমি পাশেই দাঁড়াবো। ঠিক আছে, তাই সই। ওস্তাদ গাড়ি আগে বাড়াই।